আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, বর্তমান সময়ে শোনা যাচ্ছে বিএনপির ভিতরে কিছু লোক, এরা বিএনপির ছোটোখাটো নেতা নয়, এরা শীর্ষ পর্যায়ে বিএনপির হাইকমান্ডের ভিতর কিছু লোক শোনা যাচ্ছে না নাকি ভারতের পা চাটছে এবং এরা ৭২-এর সংবিধানে ফিরে যেতে চায়। এরা এই দেশটাকে ভারতের কলোনি বানাতে চায়, অঙ্গরাজ্য বানাতে চায়, যা বাংলাদেশের জনগণ কোনো দিন মেনে নেবে না। হয়তো বলবেন যে এসব মিথ্যা খবর, পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার এরা সব এই খবরগুলো মিথ্যা প্রচার করছে। তারপর জ্যাকব মিল্টন, এরা এই মিথ্যা খবরগুলো ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। এখন গুজব যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন গুজব না সত্যি এটা আমরা বলতে পারবো না। আপনারাই ভালো জানেন যে এটা গুজব না এটা সত্য। তবে এটা সত্য যদি হয় আর ইন্ডিয়ান দালালি যদি কেউ করেন, ইন্ডিয়ার পা চাটার চেষ্টা যদি কেউ করেন, তাহলে ইন্ডিয়ান দালাল হাসিনাকে যখন যেভাবে ইন্ডিয়া গ্রহণ করেছে দালাল হিসেবে, আপনারা তো সেভাবে গ্রহণ করতে পারবেন না। হাসিনার চাইতে বড় দালাল তো হতে পারবেন না। তার কারণ হাসিনার দাদি নাকি হিন্দু ছিলেন, ওনার শরীরে হয়তো কিছুটা হিন্দুর রক্ত প্রবাহিত হয়ে আসছে। এজন্য হাসিনাকে যেমন তাদের গোলাম বা দালাল হিসেবে তারা মেনে নেবে, গ্রহণ করে নেবে, আপনাদেরকে তা নেবে না। আপনাদেরকে হয়তো ব্যবহার করতে পারে হাসিনার অ্যাবসেন্সে, বা হাসিনাকে চাঙ্গা করার জন্য দুদিনের জন্য ব্যবহার করতে পারে। হাসিনার মতন দালাল, যা এদেশের মানুষের ধাওয়া খেয়ে গণ অভ্যুত্থানে ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে, আর আপনারা যদি দালাল হওয়ার চেষ্টা করেন, তা এই দেশের জনগণ যেদিন ধাওয়া দিবে, দৌড়ানি দিবে আপনাদেরকে, আপনার তো পালানোর জায়গা পাবেন না। কারণ ওই যে বললাম একটু আগে যে হাসিনার মতন গোলাম আপনারা কোনো দিন হতে পারবেন না। এই জন্য হাসিনাকে ঠাঁই দিয়েছে, আপনাদেরকে তো ঠাঁইও দিবে না। বিশেষ করে আপনারা যে দল করেন, কার আদর্শে দল করেন? ৭২-এর সংবিধান, বাকশালী সংবিধান, এটা তো শেখ মুজিবের সংবিধান, এটা তো জিয়াউর রহমানের সংবিধান নয়। জিয়াউর রহমানের সংবিধান হচ্ছে ৭২-এর সংবিধানের পুরো উল্টো। জিয়াউর রহমান তো ভারতের দালাল ছিলেন না। জিয়াউর রহমানের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছিল। ৭২-এর সংবিধানে এটা ছিল না। জিয়াউর রহমানের সংবিধানে ছিল মহান আল্লাহর উপর ভরসা করে প্রত্যেকটা কাজের শুরু করতে হবে। ৭২-এর সংবিধানে এটা ছিল না। জিয়াউর রহমানের সংবিধানে ছিল বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ সবাই রাজনীতি করার সুযোগ পাবে, সবাই ভোটে দাঁড়াতে পারবে, জনগণ যাকে পছন্দ করে, যাকে চায়, সে ক্ষমতায় যাবে। আর ৭২-এর সংবিধানে তো এটা ছিল না, সম্পূর্ণ উল্টো। ৭২-এর সংবিধানে ছিল একদলীয় শাসন ব্যবস্থা, এক রাজা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। তাহলে আপনাদের ৭২-এর সংবিধান যদি ভালো লাগে, তাহলে আপনারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন, সমস্যা কি? বিএনপির মধ্যে থেকে শেখ মুজিবের নীতি আদর্শ বাস্তবায়ন করবেন তা তো হতে পারে না।
আর এইটা করে বিএনপিকে পচাবেন, তাই দেশের জনগণ কোনোদিন মেনে নেবে না। তাই বলছিলাম, এটা যদি গুজব হয় তাহলে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। আর যদি গুজব না হয়, যদি সত্য হয়, তাহলে এই পদ থেকে ফিরে আসুন এবং বিএনপির পদ ছেড়ে দিন। আপনারা বিএনপির পদের যোগ্য না। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যে পরবর্তী ভিডিও ছাড়লেই খুব দ্রুত আপনার কাছে পৌঁছা যাবে। এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।